হে আমার সাহাবীরা শুনো, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতে। হে আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদের মধ্যে কাউকে আমি এমন অবস্থায় পাবো যে আলা রাকাবাতিহি বাইরুন লাহু রুগাউন, যে ওই লোকটার কাঁধে উট থাকবে আর উটটা চিৎকার করতে থাকবে। ওই ব্যক্তি তখন সেই সময়ে আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগসিনি, আপনি আমাকে বাঁচান। তখন নবীজি বলবেন, লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আমি তোমাকে এই কিয়ামতের মাঠে বাঁচাতে পারি না। কেন? আমি নবীজি দুনিয়াতেই তোমাদেরকে সাবধান করেছিলাম, রে আত্মসাৎ করিস না, রে কারো সম্পদ লুণ্ঠন করিস না। শোনো, কারো সম্পদ তুমি ফালতু রেজিস্ট্রি অফিসে গিয়ে অন্যায়ভাবে অত্যাচার করে নিও না। তুমি নিয়েছিলে কাজে আজকে আমি তোমার উপকার করতে পারবো না। বিশ্বাসঘাতক বিষয়টি কতটা জটিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে ইজা আসাবা গনিমাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গনিমতের মাল লাভ করতেন তো আমারা বেলালান, বেলালকে আদেশ করতেন, বেলাল ফানাদা ফিন্নাস, মানুষের মাঝে তুমি ঘোষণা দিয়ে দাও। কি ঘোষণা? শোনো, আমরা এই যুদ্ধ করেছি, যুদ্ধ করে যতগুলো আমরা বাইতুল মাল পেয়েছি কার কার কাছে আছে মুহাম্মদের কাছে জমা করে দাও। ফায়াজিউনা বিগানাইমিহি, সবাই জমা করে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার একদা এক সময় হাজরতে বিলাল ঘোষণা করে দিলেন, সবাই বাইতুল মাল অর্থাৎ গনিমতের মাল জমা করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু এক ব্যক্তি কি করলেন, বেসামামিন, রশি, পশমের লাগাম, রশি ওটাও রেখে দিয়েছে। বিলাল আওয়াজ দিয়েছে তবুও ভালো করে শুনেছে কিন্তু আমল করেনি, সে রশিটাকে পৌঁছায়নি। তখন ও রশিটা নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা ফিমা কুন্না আসাবনাহু মিনাল গনিমা। এই দেখুন, এই যে দেখছেন রশিটা, এটা হচ্ছে বাইতুল মালের, এটা হচ্ছে গনিমতের, এটা আপনি নেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমাতা বেলালান নাদা সালাসান, তুমি কি বেলালের আওয়াজ শুনতে পাওনি? বেলাল একবার নয়, দুইবার নয়, তিনবার বেলাল আওয়াজ দিয়েছে, রে যার কাছে গনিমতের মাল আছে মুহাম্মদের কাছে পৌঁছে দে। তুমি কি আওয়াজটা শুনতে পাওনি? তখন ওই ব্যক্তি বলছেন, না, হ্যাঁ শুনেছি। তো ফানা মানা কান তাজিয়া বিহি, যখন তুমি আওয়াজটা শুনেছো তো মুহাম্মদের কাছে রশিটা তখন নিয়ে আসলে না কেন? তখন ফাতাজারা, সে উজুর পেশ করলেন, বাহানা, অসুস্থ হয়ে গেছিলাম, হতে পারে, হাদিসে উল্লেখ নেই। ফাতাজারা, বাহানা পেশ করলেন, উজুর পেশ করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আকবালাহু আনকা, তোমার কাছ থেকে আমি রশিটা নেব না, চলে যাও, ফেরত চলে যাও। কুন আনতা তাজিউ বিহি ইয়াউমাল কিয়ামা, এই রশিটাই তুমি কিয়ামতের মাঠে নিয়ে আসবে, তোমার শাস্তি হবে। তুমি বেলালের আওয়াজ শোনা পরেও তুমি আসোনি, ঠিক আছে, তোমার কাছ থেকে আমি রশিটা নেব না, তুমি এই রশিটাই কিয়ামতের মাঠে নিয়ে আসবে। আমি কি করলাম, মসজিদে এক গাড়ি ইট রাখলাম, দুইটা ইট নিয়ে বাড়িতে রেখে দিলাম যে বাড়িতে কাজে লাগবে। ওই দুটা ইট কিয়ামতের মাঠে আপনাকে উঠাতে হবে, কাঁধে উঠাতে হবে। আবু হুরায়রা হাদিস, উনি বলছেন একদা এক সময় কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বক্তব্য দেবেন বলে নবীজি দাঁড়ালেন। দাঁড়ার পরে ফাযাকারাল গুলুল, বিশ্বাসঘাতক সম্পর্কে, আমানত রক্ষা সম্পর্কে বক্তব্য দিলেন। ফাআযামাহু ওয়াআযামা আমরাহু, আর এই বিশ্বাসঘাতক বিষয়টিকে খুবই বড় সড়ো আকারে প্রকাশ করলেন, ভাষণ দিলেন। তারপরে নবীজি বললেন, হে আমার সাহাবীরা শুনো, লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতে, হে আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে তোমাদের মধ্যে কাউকে আমি এমন অবস্থায় পাবো যে আলা রাকাবাতিহি বাইরুন লাহু রুগাউন, যে ওই লোকটার কাঁধে উট থাকবে আর উটটা চিৎকার করতে থাকবে। ওই ব্যক্তি তখন সেই সময়ে আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগসিনি, আপনি আমাকে বাঁচান।
তখন নবীজি বলবেন লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আমি তোমাকে এই কিয়ামতের মাঠে বাঁচাতে পারি না। কেন? আমি নবীজি দুনিয়াতেই তোমাদেরকে সাবধান করেছিলাম, রে আত্মসাৎ করিস না, রে কারো সম্পদ লুণ্ঠন করিস না। শোনো, কারো সম্পদ তুমি ফালতু রেজিস্ট্রি অফিসে গিয়ে অন্যায়ভাবে অত্যাচার করে নিও না। তুমি নিয়েছিলে কাজে আজকে আমি তোমার উপকার করতে পারবো না। তারপরে নবীজি আরো বললেন যে লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজু ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি ফারাসুল লাহু হামহামাতুন, তোমাদের মধ্যে কাউকে আমি কিয়ামতের মাঠে দেখতে পাবো যে উট তার কাঁধে থাকবে আর উটটা চিৎকার করতে থাকবে। ওই সময়ে আমাকে এসে বলবেন আল্লাহ রাসূল আমাকে বাঁচান আগেছিনি, তখন আমি নবীজি বলবো লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আমি তোমাকে কিয়ামতের মাঠে আজকে বাঁচাতে পারবো না। তোমাকে আমি দুনিয়াতেই বলেছিলাম কারো সম্পদ অন্যায়ভাবে নিস না, তুমি নিয়েছিলে, শাস্তি নাও। অন্য হাদিসে বলছেন, আবার বলছেন নবীজি আমি তোমাদের মধ্যে কাউকে এমন অবস্থায় দেখতে পাবো শাতুল্লাহ সুগাউন, ছাগল থাকবে কাঁধে, ওই ছাগলটাকে নিয়ে বহন করবে, ছাগলটা আওয়াজ করবে, তখন ও আবার আমাকে বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আমাকে আপনি বাঁচান। তখন আমি বলবো আমি তোমাকে আজকে বাঁচাতে পারবো না। এরকমভাবে আরেকটা বললেন কথা যে নাফসুল্লাহ সিয়াহুন, তোমাদের মধ্যে কেউ এমন দুনিয়াতে কিয়ামতের মাঠে আসবে যে ও একটা মানুষকে বহন করবে, কাঁধের উপরে নিয়ে চলবে, ওই মানুষটা চিৎকার করবে, সিয়াহুন চিৎকার করবে। তখন ওই লোকটা এসে আমাকে বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমি তখন বলবো লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আমি তোমাকে কিয়ামতের মাঠে আজকে বাঁচাতে পারবো না। তোমাকে দুনিয়াতেই বলেছিলাম যে কারো সম্পদ তুমি নিও না অন্যায়ভাবে। আবার নবীজি বললেন যে রেকাউন তাখফিকু, কিছু কিছু মানুষ হবে ওদের কাঁধে কাপড় থাকবে, তো এই কাপড়টা কারো লুণ্ঠন করে নিয়েছে, অন্যভাবে নিয়ে নিয়েছে। তো এবার ওই লোকটা এসে বলবে যে আমাকে বাঁচান, আমি বলবো আমি বাঁচাতে পারবো না। অন্য হাদিসে এসেছে সামিতুন, সোনা চাঁদি নিয়ে আসবে কিছু কিছু মানুষ, যে লোকটা দুনিয়াতে কারো সম্পদ চুরি করে, দেখা গেল যে একটা মেয়ে তার বাবা রেখেছিল বাক্সে ভরা সোনা চাঁদি, মেয়েটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল, ওই মেয়েটাই কিয়ামতের মাঠে সোনা চাঁদি কাঁধের ওপর নিয়ে বহন করবে। তখন নবীজিকে গিয়ে বলবেন এ আল্লাহ রাসূল আগেছিনি আমাকে বাঁচান, তখন আমি বলবো লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আমি তোমাকে কিয়ামতের মাঠে আজকে বাঁচাতে পারবো না। কেন? আমি তোমার দুনিয়াতেই বলেছিলাম কারো সম্পদ তুমি ভক্ষণ করো না। জি, নবীজি বলতে ইন্না রিজালান ইয়াতাখাওয়াসুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, নিশ্চয় তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায়ভাবে কারো সম্পদ দখল করবে ফালাহুমুন নার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে তার জন্য জাহান্নাম রয়েছে। যদিও ওই লোকটা তাহাজ্জুদ পড়ে 100 বার যদি হজও করে তবুও 1 ইঞ্চি লাভ হবে না যদি কারো সম্পদ একটা ইট যদি মসজিদে নিয়ে থাকে তবুও। যা হোক, এই বিষয়কে বলা উদ্দেশ্য হলো সতর্ক হন, সাবধান হন, কারো সম্পদ নেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, কারো ক্ষতি করার চেষ্টা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, হিংসা করিয়েন না। উদাহরণস্বরূপ আমি যদি এখন ধরলেন গ্রামে মেম্বার হয়ে গেলাম, এতে হিংসা করার কিছু নেই। আরও একটা অহংকার করা উচিত, এই আমাদের গ্রামে মেম্বার আছে, কি ভাবছিস তুই? গ্রাম মেম্বারকে আমাদের গ্রামের, হিংসা নয়, হিংসা নয়, হিংসা বিদ্বেষ অন্তর বানান, সামাজিকভাবে চলুন, কারো সম্পদ লুণ্ঠন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন কারো সম্পদ লুণ্ঠন করা থেকে বেঁচে থাকি এবং বিশ্বাসঘাতকতা করা থেকে বেঁচে থাকি, তার তুমি ক্ষমতা দিও। সকলের প্রভু আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।